আসসালামু আলাইকুম। আপনারা যারা অনার্স প্রথম বর্ষে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন, এই ভিডিওটি তাদের জন্য। একটি ভিডিওতেই জানতে পারবেন কিভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হয়, কী কী কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে। এখন আমরা দেখব কিভাবে আবেদন করতে হয়। এর জন্য আমি সার্চ বারে লিখে দিলাম NU, শুধু এতটুকু লিখলেই হবে। NU লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাবো অ্যাডমিশন হোম সবার উপরেই। এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন করার জন্য নির্ধারিত পেজে চলে আসবেন। এখানে আপনি দুই জায়গায় দেখতে পারবেন অ্যাপ্লিকেন্টস লগইন। দুটার যে কোনো একটাই আপনি ক্লিক করে আবেদনের জন্য প্রবেশ করতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার চাচ্ছে। আপনার পূর্বের যে আবেদন কপি আছে সেটাই দেখতে পারবেন, রোল লেখা আছে এবং পিন লেখা আছে। তো রোলটা অ্যাপ্লিকেশন আইডিতে বসিয়ে দেব এবং পিনটা বসিয়ে দিবেন। সঠিকভাবে বসিয়ে তারপরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনার আইডিটি লগইন হবে। এখানে আপনি আপনার সাবজেক্ট নাম এবং কলেজের নাম দেখতে পারবেন। এরপরে নিচে দেখবেন এডমিশন ফর্ম লেখা। আমরা এডমিশন ফর্মের উপরে ক্লিক করে দেব। এখানে আসার পরে আপনি আপনার নাম, ফাদার্স নেম, কলেজ কোড এবং আরও বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবেন। এরপরে আপনার যেগুলো পূরণ করতে হবে ন্যাশনালিটি। ন্যাশনালিটি আপনার যদি বাংলাদেশি হয় অবশ্যই বাংলাদেশি লিখে দেবেন। তারপরে রিলিজিয়ন আপনি আপনারটা দিয়ে দেবেন। তারপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারিড দেবেন এবং আনম্যারিড হলে আনম্যারিড দেবেন। এরপরে আছে গার্ডিয়ান নেম। গার্ডিয়ান নেমে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন, তবে বিবাহিত আপুরা অবশ্যই স্বামীর নাম দিয়ে দেবেন। গার্ডিয়ানস মোবাইল, আমি বলবো এখানে আপনার নিজের নাম্বার দিয়ে দেওয়াই ভালো। যদি বলেন কেন, তাহলে অ্যাজ ইউ উইশ। এরপরে যেটা আছে গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, তো এটা মোটামুটি 1 লাখের মতো দিতে পারেন, কারণ অনেকেই আছে আমরা পরবর্তীতে অনার্সে বিভিন্ন উপবৃত্তির জন্য আবেদন করি। এরপরে যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ অপশন, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেসড অন ইউর গিভেন পারফরমেন্স লিস্ট, মানে আপনি মাইগ্রেশন অন করতে চাচ্ছেন কিনা সেটা জিজ্ঞেস করতেছে। মাইগ্রেশন বিষয়টা হচ্ছে, দেখুন এখানের এই ব্যক্তি অ্যাকাউন্টিংয়ে চান্স পেয়েছে, তো তার সাবজেক্ট চয়েসের লিস্টে অ্যাকাউন্টিংয়ের পূর্বে জুলজি, ইকোনমিক্স এবং ফিজিক্স, ইংলিশ রয়েছে। তো সে যদি চায় তার পূর্ববর্তী সাবজেক্টগুলোতে প্রথম মেধা তালিকায় যারা ভর্তি না হবে সেই সকল খালি আসনে যদি সে পয়েন্টের ভিত্তিতে ভর্তির সুযোগ নিতে চায়, সেক্ষেত্রে মাইগ্রেশন ইয়েস দিবে, আর না চাইলে নো দিবে। আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। এরপরে ফর্মে আপনার দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে একই দেবেন, না হলে ভিন্ন ভিন্ন অ্যাড্রেস দিবেন। এরপরে অ্যাড্রেস লেখার জন্য যে বক্সটি রয়েছে সেখানে আপনি দুটি ফরম্যাটে আপনার অ্যাড্রেসটি লিখতে পারেন। প্রথমটি ভিলেজ লেখার পরে কোলন সিম্বল দিয়ে স্পেস লিখে আপনার ভিলেজের নেম, এবং এবার এরকম করে পোস্ট লিখে কোলনের পরে আপনার পোস্টের নেম এরকম করে লিখতে পারেন। দ্বিতীয় যে ফরম্যাটটি রয়েছে এখানে আপনি আপনার ভিলেজের নেম লেখার পরে কোলন সিম্বল দিয়ে পরবর্তী পোস্ট নেম, তারপরে উপজেলা নেম, ডিস্ট্রিক্ট নেম, প্রত্যেকটা পরে কমা কমা দিয়ে এভাবে লিখতে পারেন। আপনার দেওয়া সকল ইনফরমেশন যদি সঠিক হয় আপনি আরেকবার চেক করে তারপরে সেভ ইনফরমেশন উপরে ক্লিক করে দিবেন। এখন আমাদের সকল কাজই শেষ, শুধু পিডিএফটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড পিডিএফ এর উপরে ক্লিক করে দিবেন। ডাউনলোড করার পরে আপনারা এরকম একটি অ্যাডমিশন ফর্ম পাবেন, যেখানে দুটি কপি থাকবে, একটি কলেজ কপি একটি এবং স্টুডেন্ট কপি। আপনি কলেজ কপি কলেজ জমা দিবেন, সাথে আপনার 2 কপি ছবি, এসএসসি এবং এসএসসি মার্কশিট প্লাস সার্টিফিকেট এবং প্রশংসাপত্র, এগুলোর ফটোকপি নিয়ে যাবেন। অনেক ক্ষেত্রে প্রশংসাপত্র অনেক প্রতিষ্ঠানে লাগে না, এবং এসএসসি সার্টিফিকেট যদি না বের হয়ে থাকে সেক্ষেত্রে এটির দরকার নেই। আমি আপনাদের সুবিধার জন্য কিছু বিষয় একটি ইমেজ উপস্থাপন করেছি, যদি আপনারা চান তো ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি আপনাদের জন্য চেষ্টা করেছি আপনাদের অল্প সময় ইউজ করে উপকারী তথ্য দেওয়ার জন্য। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন।
আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবও করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।